ঈদে পরিকল্পনা ঈদের পরে অনেকগুলো কাজ আছে, সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি অনেকগুলা, 4টা অলরেডি সাইন হয়েছে এবং মাঝখানে তো আমি আসলে কাজ করিনি। তো কাজ করব বলেই অনেক প্রিপারেশন ছিল, নিজেকে তৈরি করার ব্যাপার ছিল। তো এটাই, আর পড়াশোনা নিয়ে খুব বিজি ছিলাম। তো মনে হয়েছিল যখন ডক্টর হয়ে যাব, গ্রাজুয়েশন শেষের পরে পোস্ট গ্রাজুয়েশন করব, বিভিন্ন ডিগ্রি নিব, নেওয়ার পরে মনে হয়েছে তারপরে কাজ স্টার্ট করবো এরকমই। ঈদের সময় আসলে আমি সবসময় ফ্যামিলির সঙ্গে থাকার চেষ্টা করি। এবার আমি সবসময় বিজনেস ক্লাসে ট্রাভেল করি, বাট এবার ফ্যামিলির সঙ্গে টাইম কাটাবো বলেই, বাবার সঙ্গে কাটাবো স্পেশালি, মানে বাবা মা থাকতেই হবে আমার ঈদে। তো এই জন্যই আমি কিন্তু এবার ইকোনমি ক্লাসে, বিজনেস ক্লাসে আমার আসার যে টিকিটের প্রাইস 1,20,000 করে থাকে, মানে ওয়ান ওয়ে দুবাই থেকে বাংলাদেশ, সেটা দিয়ে আমি এবার ইকোনমি ক্লাসে এসেছি ইউএস বাংলাতে, মানে খুবই কষ্ট করে। মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম মনে হয় এত বড় ট্রাভেল করেছি, অনলি ফর ঈদে বাবা মাকে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। আমি ইচ অ্যান্ড এভরি টাইম নিজে হাটে যাই, ছোটোবেলা থেকে এই পর্যন্ত। আর ফ্যামিলি থেকে তো কিনেই, খুলনাতে আমাদের কুরবানি দেয়, বাট এখানে তো আসলে আমাদের ফ্যামিলিতে কেউ গরু খায় না, আমার আব্বু আম্মু অ্যালার্জির কারণে। সো আমি নিজে খাসি অ্যান্ড ভেড়া কিনি, ভেড়া আমি প্রতিবারই কিনি। ভেড়ার মাংস হচ্ছে স্পেশালি, মানে খাসিতেও যে অ্যালার্জি থাকে ওটাতে থাকে না, আরও বেশি ভালো, গুড গুড কোলেস্টেরল, গুড ফর হেলথ, এগুলো আমি পড়ার পরে কিনি। কিন্তু আমার কুরবানি ঈদটা খুবই অপছন্দের, কারণ গরু ছাগল এগুলো কুরবানি দিতে হয়, তো এটা আমার ভালো লাগে না, যেহেতু আমি অনেক কুকুর বিড়াল এগুলো পালি, তো আমার এগুলো খুবই অপছন্দ। কিন্তু আমাদের বিধান আছে, আল্লাহর, আমাদের কুরবানি ঈদটা করতে হবে, দ্যাটস ওয়াই করি। আমি যখন দুবাইতে গেছি এবারও, মানে এটা যদিও মান্নাগর থেকে কেনা, তাও দুবাইতে গিয়েছি, আমার একজন ফ্রেন্ড আমাকে গিফট করেছে। তো ওই যেটা দেওয়া, যে শেখ, সরি, রাজ পরিবার থেকে পাওয়া, আমাদের যে পার্টনার আছেন ওনার ফ্যামিলিতে আমি যখন যাই, তখন ওনার ওয়াইফ অ্যান্ড মেয়েরা এই টাইপের গেট আপ করে এবং ভেরি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ জিনিস ওনারা ইউজ করে। যেমন এলিভিডো যদি কোনো জিনিস ইউজ করে, সবচেয়ে কী বলে ইউনিক ইয়েটাই ওরা ইউজ করবে। তারপরে রোল্যাক্স সেটটা সবচেয়ে ইউনিক থাকতে হবে। তারপরে এটাকে কী বলে, মানে অনেকগুলো ব্র্যান্ড, ওয়াইএসএল বলেন, যেটাই বলেন, ওরা সবসময় এক্সক্লুসিভ যেটা আসে ট্রেন্ডে ওরা ওটাই ইউজ করে, যেটা হচ্ছে আমরা যেটা কিনি নর্মালি, যে সেটা কিন্তু এক্সক্লুসিভ থাকে না। তো ওরা সবসময় লিমিটেড এডিশনগুলো ইউজ করে। তো ওই যে ড্রেসগুলো, এগুলো লিমিটেড এডিশনই ছিল। তো ওর থেকেও কিন্তু এগুলো এক্সপেন্সিভ আছে। আমি যেমন বলেছি, এটা মনে হয় বিডি কারেন্সি প্রায় 10 লাখের কাছাকাছি, কিন্তু ওরা কিন্তু দেখা যায় একটা ড্রেসই কিনেছে প্রায় 1 কোটির কাছাকাছি বিডি কারেন্সি। ওদের কাছে 1, 2 লাখ, 3 লাখ দিরহাম ডাজন্ট ম্যাটার একটা জিনিস কেনার জন্য। 10 লাখ দিরহাম, 20 লাখ দিরহাম কিছু, যেমন আমাদের 1 লাখ টাকা যেরকম, ওদের কাছে 1 লাখ দিরহাম সেরকম। তো ওরকমই ব্যাপার। তো আমি যখন বলেছিলাম যে আমার এটা খুব পছন্দ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে আগের বার, তো বলে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি দেখব। পরে আমি গেলাম, আমাকে জাস্ট এটা ওরা বললো যে দেখেন। পরে আমি দেখলাম ট্যাগ লাগানো, কত 9,500, সরি 9 লাখ না কি যেন, সরি 9,500 দিরহাম না কত লেখা ছিল ওখানে। দুবাই কিন্তু আসলে কোনো রাজধানী না, দুবাই কিন্তু ইউনাইটেড আরব আমিরেটসের একটা স্টেট, যেমন খুলনা একটা স্টেট, চিটাগং, সিলেট, সেরকমই। তো দুবাইটা একটু বেশি লাক্সারিভাবে করেছে, ট্যুরিস্ট এরিয়া। এই জন্যই কিন্তু দুবাইটা আমরা বাংলাদেশিরা বলি একটা দেশে যাচ্ছি দুবাই। তো ইউনাইটেড আরব আমিরেটসের যে রাজধানী আবুধাবি, আবুধাবিতেই কিন্তু সমস্ত দুবাইতে যারা থাকেন, মানে যারা শেখেরা যারা বলে, তারা কিন্তু সব ওদিকেই থাকে এবং তারা কিন্তু কোনো একটা ভিলা নিয়ে নিয়ে থাকে তারা। সো এটা কিন্তু অনেকে যায় না, না জেনে বলে যে দুবাইতে, দুবাইতে কিন্তু সব দেশের লোকই থাকে, সব পৃথিবীর লোকই কিন্তু দুবাইতে যায়, ওটা একটা হাব অ্যান্ড ট্যুরিস্ট এরিয়া, এটার জন্য। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।